বন্ধুরা সবার কি অবস্থা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা যখন ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি আমাদেরকে বিভিন্ন এক্সচেঞ্জারে বিভিন্ন টোকেনগুলো দেয়, যে টোকেনগুলো আমরা অনেকে জানি না যে কিভাবে টোকেনগুলো সেল দিয়ে আমরা কিভাবে ডলারে পরিবর্তন করব। তো আমি যতটুকু পারি যতটুকু বুঝি আমি আপনাদেরকে এই প্রসেসটা বলে দেব। আর বিশেষ করে হলো ট্রেড, বিভিন্ন এক্সচেঞ্জারে যখন আমরা অফারে কাজ করতে যাই বিভিন্ন ট্রেড করা লাগে, তো ট্রেডের যে বিষয়টা এটাও আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। তো এইগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই কীভাবে কী করব। আর ভিডিও শুরু করার আগে আমি কথা বলি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে নতুন আছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বা একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই কীভাবে কী করব। ধরেন বাইন্যান্স একটা এক্সচেঞ্জ, ঠিক আছে? ধরেন এটাতে আমি গেলাম, যাওয়ার পরে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই। এখানে কিন্তু সব এক্সচেঞ্জারেই ট্রেড অপশন থাকবে, এই যেমন ট্রেড অপশন, ফিউচার ট্রেড, এগুলো থাকবে। আশা করি অনেকে জানে যে এক্সচেঞ্জ কি, তারপর ওয়ালেট কি। তো আমি যারা নতুন তাদের জন্য একটু বলে দিই। এক্সচেঞ্জ হলো, ধরেন এই যে ট্রেড এটা ট্রেড, এটা ধরেন একটা মার্কেট, ঠিক আছে? ধরেন এটা একটা দোকান, ধরেন এটা হলো বিএমবির দোকান, ঠিক আছে? তো এখানে আপনি ইউএসডিসি দিয়ে আপনি বিএমবি কিনতে পারবেন, ধরেন আপনি টাকা দিয়ে বিএমবিটা কিনলেন, আবার কি করতে পারবেন, সেম দোকানে আপনি আবার বিএমবিটা বিক্রি করে আপনি ডলারে পরিবর্তন করতে পারবেন। বিষয়টা এটা কি? তো আমরা অনেক যে টোকেনগুলো পাই সেই টোকেনগুলো কিন্তু ট্রেডের মাধ্যমেই আমরা কেনা বেচা করি, যেটা আমরা বাই সেল বলি। আর সহজ বাংলায় যদি আমরা যেটা বুঝি, ধরেন একটা দোকান থেকে আমরা ধরেন এই দোকান থেকে টোকেন পাইলাম, দোকানে একটা পণ্য পাইলাম, এই পণ্যটা ধরেন আমরা বেচে বড় বড় টাকায় পরিবর্তন করব। আর আমরা যদি এক্সচেঞ্জে বলে যে ডলারে পরিবর্তন করব। ধরেন আপনি বিএমবি একটা টোকেন পালেন, বিএমবি আপনার একটা দিল, যার ভ্যালু আপনাদেরকে দেখাবে যে প্রত্যেকটা টোকেনের ভ্যালু কত কি আসে বিষয়। এই যে এইগুলো লাল একটা, আর যে এই যে সবুজ কালার যেটা দেখতেছেন এটা হলো আপনাদেরকে প্রাইস, যে কোন প্রাইসে সেল হইতেছে কোন প্রাইসে বাই হইতেছে। আমি আপনাদেরকে বাই সেলটা আমি আপনাদেরকে বুঝাই। এই যে লাল যে রেড কালার যেটা, এটা হলো সেলার, ওরা আপনাদেরকে টোকেনটা এই প্রাইসে সেল করবে। আর এটা হলো এই যে এটা সবুজ কালার যেটা বলে, ফাতা কালার বা সবুজ কালার যেটা বলে, এটা হলো আপনাদেরকে বায়ার, যেটা এই প্রাইসে কিনবে। ধরুন আপনি বায়ার, আপনি এই প্রাইসে হলে বাই করবেন, ডলার দিয়ে আপনি বিএমবিটা কিনবেন। আর এইটা হলো আপনি যখন বিএমবি কিনা হয়ে যাবে তখন আপনি বিএমবিটা সেল করতে পারবেন এই প্রাইসে। তো আমরা সহজ বাংলা যেটা বুঝি, লাল হইল কি সেলার, আর এই যে সবুজ যেটা, ঠিক আছে, এই সবুজগুলো হইল বায়ার। তো এখন আমরা কি করব, ধরেন আমি এখন বর্তমানে আমার কিন্তু ডলার আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমার ডলার আছে, ধরেন আমাকে বলছে যে আমি এই ডলার দিয়ে আমি বিএমবিটা কি করব, এই সেল করব, এই কিনবো, সরি সেল না, কিনবো কি। তো কিনলে আমার কি করতে হবে, বায়ারও বাই করতে হবে। আর যদি আমি সেল করি তাহলে আমার সেল অপশন ক্লিক করতে হবে। তাই আমি সহজভাবে বোঝাই, ধরেন আমার কাছে ডলার আছে $22 মতো। তাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি এই $100 মতো আমি বিএমবি কিনবো। ধরেন আমি $100 মতো বিএমবি কিনলাম। আমি এখানে যে অ্যামাউন্টটা বসাতে পারবো, আপনারা অ্যামাউন্ট বসাতে পারবেন এখানে আপনাদের মন মতো। ধরেন $100 আপনাদেরকে $100 অনুযায়ী আপনাদেরকে বিএমবি এখানে দেখাবে। তো আমি $100 মতো কিনবো। এখন আমি তো এনে $100 বললাম, তারপরে আমি কি করব দেখেন, এখন কি আমি এই পয়েন্টে চাপ দেবো নাকি এই পয়েন্টে, এটার তো যেহেতু আমি বায়ার, আমি এখন কিনতাছি, তাহলে আমি এই যে প্রাইসটা আছে এই প্রাইসে আমি বয়াবো। তো এই যে প্রাইসটা বয়ে দিলাম, তারপরে আমি কি করব, এই যে এখানে ক্লিক করে দেব। এখানে কিন্তু আমার অলরেডি বাই হয়ে গেছে। এই যে আমার অলরেডি কিন্তু দেখাচ্ছে যে আমার বাই হয়ে গেছে। আপনারা কই দেখবেন যে হিস্টোরির মধ্যে যাবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এই যে এখানে দেখাবে যে বাই হয়েছে, বুঝতে পারছি?
তো তারপরে কি করবেন, এখন তো আমার কি হয়েছে, আমার কিন্তু ডলার খাইটটা নিয়ে আমাকে বিএমবি দিছে। আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার কিন্তু ডলার আমার কিন্তু ডলার খাইটটা আমাকে বিএমবি দিয়ে দিছে, এই যে এই ডলারের মতো আমি বিএমবি দিয়ে দিছে। তো এখন আমি ধরেন বিএমবিটা সেল করে আমি এটা আবার ডলারে পরিবর্তন করব। তো আবার ট্রেডে যাওয়ার পরে সেল অপশন যাব। যেহেতু আমি বিএমবিটা সেল করব, মানে বিক্রি করে ডলার আনবো, তাই আমি জাস্ট সেলও গেলাম। যাওয়ার পরে এখানে আমি ফুল যতটুকু আমার অ্যামাউন্ট আছে আমি এতটা অ্যামাউন্ট দিয়ে দেবো। এখন আমি কোন প্রাইসে সেল করব, যেহেতু আমি এখন সেলার হয়ে গেছি, তাই জন্য এই যে লাল বাটন এখানে ক্লিক করব। এখানে যে পয়েন্ট আছে এখানে আমি সেল করে দেব। তো এখানে সেল করে দিলাম। আমার এখানে কিন্তু অলরেডি অর্ডার, সেলের যে অর্ডার এটা অলরেডি বসে গেছে, এখন কিন্তু সেল হয়নি কারণ আমি যে মার্কেটে প্রাইসে বইছি প্রাইসটা কিন্তু মার্কেটে এখনও যায় নাই। এই যে এই পয়েন্টটা যে লড়ালড়ি করে, মানে আপ ডাউন করে, এটা হলো মার্কেট, বুঝতে পারছি। তো মার্কেট যদি আমার এই প্রাইসে যা, তাইলে আমার এটা অটোমেটিক সেল হয়ে যাবে। সেল হইলে আপনারা বুঝতে পারবেন কি, এই যে জায়গার মধ্যে আপনার এটা থাকবে না, যখন সেল হবে তখন এটা থাকবে না, তখন এটা হিস্টোরিতে চলে যাবে। হিস্টোরিতে যাওয়ার পরে হিস্টোরিতে চলে যাবে যদি সেল কমপ্লিট হয়। তো একটু ওয়েট করেন, আমি আশা করি আমার এটা সেলটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু এটা সেল হয়ে গেছে, মানে সেল যখন হয়ে গেছে তখন আমার এই যে ওপেন অর্ডার এখানে কিন্তু দেখাচ্ছে না। তো আমি যখন এখানে যাব হিস্টোরি থেকে দেখতে পারবো যে এই যে আমার যে সেল, মানে আমি যে বিএমবিটা সেল দিছি এটা কিন্তু আমার সেল হয়ে গেছে। এখন আমার এটা বিএমবি কেটে নিয়ে আমাকে ডলার দিয়ে দিছে। এই যে এখানে কিন্তু আমার বিএমবি নাই, দেখছেন, এখানে কিন্তু আমার আবার ডলারে পরিবর্তন হয়ে গেছে। তো আমরা সেমভাবে যদি কোনো টোকেন পাই, আমি আপনাদেরকে সিম্পল বোঝাচ্ছি, যে আমরা যদি কোনো টোকেন পাই, জাস্ট আমরা যদি টোকেনটা পাই তাহলে আমি কী করব, টোকেনটা বেশি যদি ডলার আনতে চাই তাহলে আমরা সেল অপশনে অবশ্যই ক্লিক করব। তো যদি কোনো টোকেন আমরা পাই, জাস্ট আমরা সেল অপশনে গিয়ে আমরা এই যে লালটা যারা সেলার আছে এখানে বসিয়ে জাস্ট আমরা এটা ডলারে পরিবর্তন করে নেব। তো প্রত্যেকটা টোকেন এইভাবে আমরা ডলারে পরিবর্তন করি, আবার ডলার দিয়ে আমরা এই টোকেনটা কিনি, এইটাই। তো এই প্রসেসটাই আমরা ট্রেড অপশন, মানে ট্রেড বলে। তো এইভাবেই আমরা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে, বিভিন্ন অনেক অফারে আমরা এই কাজগুলো করে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই আশা করি একটু বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ট্রেড করবেন, বা কীভাবে আপনারা একটা টোকেন সেল করে ডলার পরিবর্তন করবেন, বা ডলার দিয়ে আপনারা কীভাবে টোকেনগুলো কিনবেন। ধরেন আপনাকে একটা অফার দিল, যে আপনাকে বলল যে ডলার দিয়ে আপনারা বিএমবি ছাড়া অন্য একটা টোকেন কিনতেন। ধরেন আমি বিএমবি ছাড়া অন্য একটা টোকেন কিনতাম, ধরেন এই টোকেনটা কিনতাম, তো আমি ডলার দিয়ে কিনলে আমি কি বায়ার হয়ে যাবো। তখন ডলার দিয়ে কিনুম তখন আমি বায়ার হয়ে যাবো, বায়ার হলে বাই। আর যখন আমি যে টোকেনটা সেল করুম তার মানে আমি সেলার হয়ে যাবো, তখন আমি আবার সেলার শব্দ দিম। তার মানে আমি যদি এই টোকেনটা পাই, তো এই টোকেন আমি 10টা যদি পাই তাহলে উপরে 10টা বসাবো, বা এখানে ম্যাক্স করে দেবো। তারপরে যদি আমি এই পয়েন্টে বসাই, যখন এই পয়েন্টে মার্কেট যাবে তখন আমার এটা এই টোকেনটা বিক্রি করে আমি ডলারে পরিবর্তন করে নেব। বুঝতে পারছি, আপনারা আশা করি বুঝতে পারছেন কি, মানে কোনো নতুন টোকেন পেলে আমরা কীভাবে টোকেনটা সেল দিয়ে ডলারে পরিবর্তন করব, প্লাস ডলার দিয়ে আমরা কীভাবে এটা টোকেন কিনবো, মানে এই টোকেনগুলো আমরা কিনবো। শুনুন, ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আশা করি একটু সবার ক্লিয়ার হয়ে গেছে। যদি কেউ সমস্যা থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে মেসেজে জানিয়ে দিবেন কোনো সমস্যা থাকলে। আর যারা নতুন কাজ শিখতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। আশা করি আপনারা একটু হইলেও কোনো কিছু শিখতে পারবেন, বা ভবিষ্যতে কোনো কিছু করতে পারবেন আশা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য।